গভর্নর ডাক দিয়ে বলে, আমার ঘরে কোনো খাদেম নাই, আমার স্ত্রী এতগুলো পরিবার সদস্যদের মানুষের রান্না বান্না করে অনেক সময় দেরি হয়ে যায়। আমি গভর্নর সাইদ আমার স্ত্রীর কাজের সহযোগিতা করে আটার খামির বানায়া, রুটি বানায়া আমার পরিবারের সদস্যদের জন্য একটু হেল্প করে আমি তাকে সাহায্য সহযোগিতা করে আমি তারপর আসি। এও খলিফাতুল মুসলিমিন, এই কারণে আমার রাষ্ট্রের কাজের মধ্যে আসতে মাঝে মাঝে দেরি হয়ে যায়। জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আরে রাষ্ট্রপ্রধানের খাদেম না, আর আমাদের রাষ্ট্রপ্রধান লাগে না একজন এমপি মন্ত্রীর যে চাকর বাকর আছে, দারোয়ান আছে। যদি আপনি এমপির সাথে দেখা করতে চান, ওই এক চাকরের অনুমতি দিয়েও হবে না। ওই রকম চাকরের যত চামচা চামচ আছে ওদের সাথে আগে যোগাযোগ করো, আগে মাল মেডিসিন দাও, এরপরে এমপির সাথে সাক্ষাৎ করা যাবে। কত চাকর হিসাব নাই। একজন চাকর থাকে নিজের বাড়ির পাহারা দেওয়ার, আরেকজন চাকর থাকে বাথরুমে যে টয়লেট সারবে, ওই টয়লেটের দরজা পাহারা দেওয়ার জন্য আলাদা চাকর। তাহলে এত চাকর তোমাদের গভর্নর বলে, আমার চাকর নাই, আমার বাড়ির খাদেমা নাই, নিজে আমি কাজ করি, বিবির সাহায্য সহযোগিতা করি। ও মুসলমান, তোমাদের কাছে জানতে চাই, অধিকাংশ পুরুষ নিজের স্ত্রীদেরকে কোন ধরনের কারণ ছাড়া, কারণে অকারণে মারপিট করে। জোরে কন্ত আছে না? ডাইরেক্ট লবণ বেশি হলো কেন, তরকারিটা পানিসা কেন, এই জন্য আঘাত করে। মনে রেখো, রাষ্ট্রপ্রধান যদি স্ত্রীর কাজে সহযোগিতা করে, তুমি তো রাষ্ট্রপ্রধান না, তোমার উচিত ইমানদার যদি হও, সাহাবীর অনুসারী হও, তোমার স্ত্রীদেরকেও মাঝে মাঝে সহযোগিতা করা দরকার আছে না? গভর্নরের 1 নাম্বার উত্তর দিলেন, এই কারণে দেরি হয়। বলে ঠিক আছে, 2 নাম্বার কথার অভিযোগের জবাব দাও। হযরতে সাইদ ইবনে আমের বলে, খলিফাতুল মুসলিমিন 2 নাম্বার জবাব। তারা অভিযোগ করলো, রাতের বেলা আমি কোনো কথা শুনি না, দিনের বেলা তাদের সবার দুঃখ কষ্ট শুনি। এর কারণ হলো, আমি আমার জীবনটাকে 2টা ভাগ করেছি। সুবহানাল্লাহ। 1 নাম্বার ভাগ, সূর্য উদয় থেকে শুরু করে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত সময়টুকু আমি জনগণের কল্যাণের জন্য আমার জীবনটাকে উৎসর্গ করে দিয়েছি। 2 নাম্বার ভাগ, সন্ধ্যা যখন শুরু হবে, সন্ধ্যা থেকে সুবে সাদেক পর্যন্ত আমি আমার রব, আমার খোদা, আমার মুনিব আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের কাজের মধ্যে আমি নিজেকে পেশ করে দিয়েছি। তারাই হলো আসল রাষ্ট্রপ্রধান, যারা পুরো 24টা ঘন্টাকে ভাগ করেছেন, 12 ঘন্টা জনগণের, 12 ঘন্টা মহান আল্লাহ, মহান রবের। আর আমরা কি করি? 12 ঘন্টা জনগণকে দেই তো দূরের কথা, কোন মতে একটু সময়ের জন্য জনগণের কাছে আসি না। বৎসরান্তর এক জায়গায় পুরা বিভাগীয় সমাবেশ দিয়া একদিনের জন্য জনগণের কাছে যায় না, ওই মাঠে এসে হাজির হয় আর বড় বড় ভাষণ দেয়। কথা কন না, ঠিক না বেঠি? ভাষণটা কি? দেখতে দেখতে 16 বছর, সামনে আরো 5 বছর, মানুষ বাঁচে কয় বছর? এই হলো বছরান্তর একদিনের ভাষণ। এই যদি হয় রাষ্ট্রপ্রধানের কথা, মানুষ বাঁচে কয় বছর, বছর পরে এসে জনগণের খোঁজ খবর না নিয়া ক্ষমতা নিয়ে তুমি চাপাবাজি করো, তোমার মতো নিকৃষ্ট প্রাণী আল্লাহর জমিনে কুত্তা শোয়াবো না, ঠিক কিনা? গভর্নর বলে, 2 নম্বর কথা, আমি আল্লাহর জন্য উৎসর্গ করেছি রাত্রে বেলা। দিনের বেলা জনগণের খাদেম হয়ে আমি ঘোরাফেরা করি। একটা পিঁপড়াও না খেয়ে থাকলে পিঁপড়ার অভিযোগ আমি শুনি, দিনের বেলা মানুষের শুনি, কিন্তু রাত্রে বেলা কারোর অভিযোগ শোনার সময় নাই। রাতটা আমি কাটিয়ে দেই, বলেন তো কার ভালোবাসার জন্য? ও ভাইরা, আমার দেশের রাষ্ট্রপ্রধানরা রাত্রে বেলা পরিকল্পনা করে কোন বাক্স কিভাবে ভরা যাবে, কোনটা কোন দিক দিয়ে দেশের বাইরে পাচার করা যাবে। শুধু তাই না, নিজেরা মাদক বিরোধী কত আইন করে সংসদে, ওই মাদক আনার সাহায্য সহযোগিতা করার প্রশাসন আলাদা কায়েম করে। ওরা নিজেরাই মাদক খায়, আবার মাদক বিরোধী কথাও ভাষণ
করো না, ইফটিজিং করলে কিন্তু জেলখানায় ঢুকাবে। ইফটিজিং করলে যদি জেল হয়, পতিতালয়ে জিনা করলে তার কি হবে? পতিতালয়ের অনুমতি দিলা, ইফটিজিং করার বিরুদ্ধে তুমি কাজ করলা। বোঝা গেল বিড়ালের সামনে শুটকি মাছ রেখা যদি বলো বিড়াল বাবা শুটকি খাও না, যদি খাও তাহলে 100টা বেতের বাড়ি হবে, ওই বিড়াল বলবে তুমি যে আইন করছো, আমার চাপার মুখ এখনো বন্ধ করো নাই, চোখ দুইটা বন্ধ করো নাই, সামনে তুমি এত কসকসে শুটকি রাইখা তুমি যদি 100 বাড়ি কেন 1000 বাড়ি দিয়ে মাইরা ফেললেও তোমার আইন আমার বাইয়া পায়েও মানে না। কথা বল ঠিক কিনা? তুমি দেশের মধ্যে পতিতালয় চালু করে রাখবা, আর এই 10 থেকে 15 বছর ছোট ছোট বাচ্চারা প্রেম করবে, ওইটা সমস্যা হয় না। উভয় ব্যক্তি রাজি, কিরে ফেলেগা খাসি, এতে সমস্যা নাই। আর 18 বছরের আগে নিয়ে বিয়ে দিলেই জেলখানায় ঢোকা লাগে। কথা বল ঠিক কিনা? যুবকের দোষ, ঠিক কিনা? যুবকেরাও বলে তোমাদের আইন পায়া পায়েও মানে না। কথা বল। এই কারণে ইফতিজিং কম না বেশি? ধরে কম না বেশি? 1 নাম্বার, তুমি যদি আইন করতা বিবাহ শাদী যখন মন চায় তখন দিয়ে দাও, কোনো অসুবিধা নাই, তাহলে সন্তান বড় হতে হতে যখনই দেখা যাবে বাবা মা দেখবে শিয়ানা হইতেছে, বিয়ে শাদী দিয়ে দিত, ওরা আলাদা প্রেম করতে যাইতো না, ইফতিজিংও করতো না। তাহলে সংসদে ইফতিজিংয়ের বিরুদ্ধে আইন করা লাগতো না, অটোমেটিক সন্তান যুবকেরা সোনার ছেলেতে পরিণত হতো। ঠিক কিনা আমার ভাইরা? তাহলে হযরতে ওমর ফারুকের গভর্নর ডাক দিয়ে বলে রাতের বেলা আল্লাহর জন্য দিলাম। এবার দেখেন 3 নাম্বার অভিযোগ, যে মাঝে মাঝে সপ্তাহে 1 দিন করে সংসদে আসে না। ও মুসলমান, চেয়ারে যদি সপ্তাহে 1 দিন না আসে, ওই দিন কেমনে চলবে? খলিফাতুল মুসলিমিন বলে সাঈদ এই অভিযোগের জবাব দাও। এবার সাঈদের চোখের পানিগুলো দর দর করে পড়ে গেল। ডাক দিয়া বলে খলিফাতুল মুসলিমিন, আমি আপনার আদালতের আসামি, জানি চুল পরিমাণে দিক সেদিক হলে আমি সাহাবী হতে পারি, মালার কল্লা রাখবেন না। ও খলিফাতুল মুসলিমিন, আমার গায়ের মধ্যে যে জামাটা দেখতেছেন, আমি একজন খলিফা, আমি একজন গভর্নর, এই জামা ছাড়া আল্লাহর কসম করে বলি আমার আর একটা জামাও আর নাই। জোরে বলবেন না আল্লাহু আকবার। ও খলিফা, একটা জামা ছাড়া আর কোনো জামা নাই। ও রাষ্ট্রপ্রধান, দুনিয়া সপ্তাহে চেঞ্জ করবা দূরের কথা, প্রতিদিন একবেলা একটা পরে আর একবেলা আর একটা পরে। বর্তমান শাসকদের অবস্থায় এমন কথা কম, ঠিক কিনা? রাষ্ট্রপ্রধান বলে আমার একটা জামা, কোনো জামা নাই, এই একটা জামা দিয়া পুরা সপ্তাহ আমি এই দেশ পরিচালনা করি, রাষ্ট্র পরিচালনা করি, ময়লা হয়ে যায়। সপ্তাহে একটা দিন আমার এই জামাটা আমি কাপড় চোপড় গুলো ধুয়ে দেই, এই জামাটা ধুয়ে দিলে রোদ্রে শুকাইতে একটা দিন সময় লেগে যায়। এই জন্য আমার জামা ধুইতে একদিন সময়, এই সময়টা রাষ্ট্রের কাজে আসতে পারি না। খলিফাতুল মুসলিমিন, যদি আমার ভুল হয়ে যায় এই মুহূর্তে কল্লা গায়ে দিলাম, বিচারটা করে দে। গভর্নর কাকে বলে? হযরত খলিফাতুল মুসলিমিন চোখের পানি ফেলে কান্দে, বলতে পারে না 4 নাম্বার অভিযোগের জবাব দাও। সাঈদ ইবনে আমির ডাক দিয়ে বলে 4 নাম্বার অভিযোগ, মাঝে মাঝে বেহুশ হয়ে যায়, কাউরে চিনি না, কেন বেহুশ হই শোনে। আমি যখন মুশরিক ছিলাম তখনও মুসলমান হই নাই। আমার চোখের সামনে নবীর একজন সাহাবী, নাম হইল হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাফেররা খুবাইবকে ধরে যখন তাদের ঘরের মধ্যে বন্দী করে রেখেছিল, বন্দী অবস্থায় কোনো খানা পিনা দেয় নাই, খানা পিনা না দিয়ে ধুকে ধুকে মারতে চেয়েছিল। কিন্তু চোখের সামনে দেখলাম আল্লাহর পক্ষ থেকে, জান্নাত থেকে কে যেন তার জন্য প্রতিদিন নতুন নতুন আঙ্গুর ফল, জান্নাতি ফল তার হাতে তুলে দেয়। খুবাইব চাইতে ফলগুলো খাইতো, আর বাকিদের কাছে মাথা নত করতো না। যেই দিন খুবাইবকে দুনিয়া থেকে বিদায় করে দেয়, শরীরে চড়ায় হত্যা করে, ওই দিন খুবাইবকে প্রস্তাব দিয়েছিল, খুবাইব তুমি যদি এই মুহূর্তে আমাদের হাতে হত্যা হবে, জানো কি জানো না? খুবাইব বলে চোখ
চোখের সামনে দেখতেছি শুলিবিদ্ধ। শুলি তুমি রেডি করেছো, আমার মরণ ছাড়া কিছু নাই আমি জানি। কি বলতে চাও? কাফেররা প্রস্তাব দিল, খুবাইব এই শুলি থেকে তোমারে মুক্তি দিয়া দিব, জানটা বাঁচাইয়া দিব, বিনিময়ে তুমি যদি একবার মুহাম্মদ রে হত্যা করার কথা তোমার জবানে বলে দিতা, মুহাম্মাদের বিনিময়ে তোমারে ছেড়ে দিতাম। খুবাইব তুমি রাজি আছো কিনা? নাই চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ও উমর, আমি সাঈদ খুবাইবের সামনে দাঁড়ানো ছিলাম। খুবাইব বলেছিল আমার নবীর জান হত্যা করে আমি খুবাইব বেঁচে থাকবো দূরের কথা, আমার নবী রাস্তা দিয়ে হেঁটে যাবে, আমার নবীর পায়ের মধ্যে সামান্য কাঁটা বিঁধবে, আমি খুবাইবের জীবন দিব, তবু আমার নবীর পায়ের মধ্যে এক টুকরা কাঁটা বিঁধলে আমি সইতে পারবো না। প্রস্তাব প্রত্যাখ্যান করে দিলাম। আমার একটা জীবন কেন, কোটি জীবন আমার মালিক যদি দিত, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জত সম্মান রক্ষার জন্য, তার জীবন বাজি রাখার জন্য আমার কোটি কোটি জীবন দিয়ে দিতাম। সুবহানাল্লাহ। সাঈদ বলে ওমর, আমি মুশরিক ছিলাম, আমি দেখলাম খুবাইবের ঈমান, নিজের জীবন দিবে, কোটি কোটি জীবন দিবে, মুহাম্মাদের পায়ে কাটাও বিঁধতে দিবে না। তার ঈমান দেখে আমি এত পরিমাণ আশ্চর্য হয়েছিলাম, কিন্তু কাফেরদের সামনে কিছু বলতে পারি নাই, দিলে মায়া লাগছে, কিছু বলার সুযোগ নাই। ওমর ওই খুবাইবকে যখন শুলিতে চড়াইয়া শহীদ যখন করে দেয়, চোখের সামনে দেখেছি হযরত উমর, সেই বিশ্ব নবী সরকারে দু আলম যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দো জাহানের বাদশা নবী, এই কোরআনের ধারণ বাহক নবী, তার দিকে সালাম পাঠিয়েছিল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, তোমার ইজ্জত রক্ষার জন্য আমার জীবন দিয়ে দিলাম, আপনার সাথে দেখা করতে পারলাম না, আমার সালামটুকু গ্রহণ করে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দিন সাহাবীদের সামনে এইভাবে বসা ভাষণ দিচ্ছেন, বক্তব্য দিচ্ছেন, এমন মুহূর্তে হঠাৎ করে বললেন, ওয়া আলাইকুমুস সালাম ইয়া খুবাইব। নবীজির চোখে পানি, সাহাবীরা দেখে হঠাৎ নবীজি কেঁদে ফেললেন, খুবাইবের সালামের জবাব দিলেন, জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কার জবাব দিলেন? খুবাইব তো সামনে নাই, চতুর্দিকে দেখলাম খুবাইব নাই। নবীজি বলে, শোনো শোনো, আমার খুবাইব এই মুহূর্তে কাফিরের সামনে মাথা নত করে নাই, জীবন দিয়ে আমি নবীর ইজ্জত রক্ষা করে শহীদ হয়ে গেছে। ও সাহাবী, আমার খুবাইবের জন্য আমি কেঁদে ফেললাম, সালামের জবাব দিলাম। হযরতে সাঈদ ইবনে আমির বলে, খলিফা, আমার চোখের সামনে হযরতে খুবাইবকে শুলিতে চড়াইয়া শহীদ করে ফেলেছে। ওই দিন আমি ওই খুবাইবের পক্ষ নিয়ে কাফেরদের বিরুদ্ধে আমি উঠতে পারি নাই, গর্জে উঠতে পারি নাই, কারণ আমি নিজেও মুশরিক। আমার চিন্তা হয়, আমার চোখের সামনে নবীর একজন সাহাবী দুনিয়া ত্যাগ করে চলে গেল, তাকে আমি রক্ষা করার কোন ভূমিকা রাখতে পারলাম না। যখন খুবাইবের শাহাদাতের এই চিহ্ন আমার চোখের সামনে ভেসে ওঠে, বিশ্বাস করেন খলিফা, আমি নিজেকে মানাতে পারি না, আমি আল্লাহর সামনে কি জবাব দিব? আল্লাহ যদি বলে, সাঈদ তোমার চোখের সামনে খুবাইবরে হত্যা করলো, তুমি তার জন্য কি করেছো, তোমার ভূমিকা কি ছিল? আমি আল্লাহর সামনে কি জবাব দিব? এই চিন্তায় আমি বেহুশ হয়ে যাই। ওই বেহুশ অবস্থায় জনগণ যারা আমার সামনে আসে, আমি কাউরে চিনতে পারি না। ও মুসলমান, চারটা অভিযোগ বলেন দেখি, চারটা অভিযোগ, প্রত্যেকটারই যুক্তি আছে না নাই? অকারণে কখনো
পুরো সময়টা তিনি কারণে অকারণে কখনো ফাঁকি দেন নাই। জনগণের সাথে কাজ করে গেছেন মুসলমান। এরপরে হযরতে ওমর ফারুক খুশি হয়ে গেলেন। তিনি দেখলেন আশেপাশের যত সাহাবী যারা তার বিরুদ্ধে অভিযোগ করেছিল প্রত্যেকের চোখের কোণায় পানি, আর ডাক দিয়ে বলতেছে, গভর্নর বুঝতে পারি নাই, না জানার কারণে অভিযোগ করেছি, আমাদেরকে মাফ করে দাও। ওমর ফারুক চলে গেলেন নিজের রাজ্যে মদিনায়। আবার হযরতে সাইদের জন্য 1000 স্বর্ণ মুদ্রা পাঠালেন। যাও, সে যেহেতু রাষ্ট্র থেকে কিছু নেয় না। আমি আমার আলোচনা শেষ করে দিয়েছি, শেষ ফিনিশিং দেখেন। আল্লাহর নবী হযরতে ওমর আরো 1000 স্বর্ণ মুদ্রা পাঠালেন। গভর্নরের কাছে আসার সাথে সাথে গভর্নর তিনি নিজের স্ত্রীর কাছে গেলেন। স্ত্রী ডাক দিয়ে বলে, মাশাআল্লাহ, বহুদিন পর, মাসের পর মাস আমার চুলায় আগুন জ্বলে না, 1000 স্বর্ণ মুদ্রা পাইছি, একটু খাদ্যদ্রব্য কিনে আনেন, একটু মজা করে কিছু খাই, একটু পোশাক কিনে আনেন, কারণ একটা জামা দিয়ে আমিও নামাজ পড়ি, তুমিও নামাজ পড়ো, সন্তানেরাও নামাজ পড়ে। রাষ্ট্রপ্রধানের সন্তানের কাপড় নাই, বিবির কাপড় নাই, নিজের কাপড় নাই। ও দুনিয়ার উম্মত, হযরত সাইদ ইবনে আমির বলে, স্ত্রী, তোমার সন্তুষ্টি খাদ্যদ্রব্য খেয়ে যতটুকু শান্তি না পাইবা, তার চাইতে বড় শান্তিদায়ক কোনো কিছু কি আমি তোমার জন্য দিব নাকি? সুবহানাল্লাহ। 1000 স্বর্ণ মুদ্রার লোভ যদি তুমি স্ত্রী যদি দিল থেকে বের করে দাও, খাদ্যদ্রব্য খাবো না, আমি চাই এই 1000 স্বর্ণ মুদ্রা ওমর আমার জন্য পাঠিয়েছে, আমার জন্য খাওয়া হালাল, কিন্তু খাবো না, এর বিনিময়ে আমি জান্নাতের খাবার খেতে চাই। হযরতে সাঈদ ইবনে আমির স্ত্রীকে বললেন, সেটা হলো তুমি যদি এগুলো মিসকিনদেরকে দিয়ে দাও, গরিব অসহায়দেরকে দিয়ে দাও, দুনিয়ার কত বিধবা নারী আছে তাদেরকে যদি দিয়ে দাও, তাহলে জান্নাতে আমার আল্লাহ হুর গিলমান দস্তরখানা দিয়া সামনে পাঠায়া দিবে। আল্লাহু আকবার। এই কারণে মুসলমান শেষ জীবনে 1000 স্বর্ণ মুদ্রা দিয়া সবাইকে বন্টন করে দিলেন, কিচ্ছু রাখলেন না। এটাই বলা হয় ওমরের রাষ্ট্রপ্রধানের শাসনকর্তার সময়। এই কারণে ওমর যদি আজও থাকতো, ওমরের মতো শাসক, সাঈদ ইবনে আমিরের মতো শাসক, বিলাসবহুল বাড়ি গাড়ি বানাবে দূরের কথা, নিজের ঘরটাও কোনোদিন বিল্ডিং বানাতে পারতো না। কথা কোন ঠিক কিনা? যার নাম মনে খোলাফায়ে রাশেদার ওমরে ফারুক, ঠিক না? যার নাম মনে হলে ভরে যায় বুক, খোলাফায়ে রাশেদার ওমরে ফারুক। মাবুদের পথে ছিল নিবেদিত প্রাণ, নিজেই বহন করে দুঃখীদের ত্রাণ, ত্যাগ করে দুনিয়ার আলিশান সুখ, ওমরে ফারুক। সবাই বলেন ওমরে ফারুক, ওমরে ফারুক। শেষ করে দিয়েছি, বলেন ওমরে ফারুক, ওমরে, হাত তোলেন, ওমরে ফারুক, ওমরে ফারুক। যার নাম মনে হলে ভরে যায় বুক, খোলাফায়ে রাশেদার ওমরে ফারুক। কোরআনের পথে ছিল নিবেদিত প্রাণ, নিজেই বহন করে দুঃখীদের ত্রাণ, ত্যাগ করে দুনিয়ার আলিশান সুখ, ওমরে ফারুক। জোরে ওমরে ফারুক, ওমরে ফারুক। হাত তোলেন না, একটু হাত তোলেন, শরীর গরম করেন, ওমরের মতো হন। ওমরে ফারুক, ইনসাফ কায়েমে যে মূর্ত প্রতীক, শান্তির সুবাতাস বহে চারিদিক, ঠিক না? ইনসাফ কায়েমে যে মূর্ত প্রতীক, শান্তির সুবাতাস বহে চারিদিক, ভাগাভাগি করে নিত সুখ আর দুঃখ, ওমরে ফারুক। জোরে ওমরে ফারুক, ওমরে ফারুক, ওমরে ফারুক, ওমরে ফারুক।
রুখিতে ছিল খোলা তলোয়ার, হুঙ্কারে কেঁপে ওঠে জালিমের দ্বার। ঠিক না বেঠে? বাতিল রুখিতে ছিল খোলা তলোয়ার, হুঙ্কারে কেঁপে ওঠে জালিমের দ্বার। কোরআনের সুধা পানে ছিল উৎসুক, জোরে কোরআনের সুধা পানে ছিল উৎসুক ওমরে ফারুক, জোরে ওমরে ফারুক, ওমরে ফারুক, আরো জোরে ওমরে ফারুক। যার নাম মনে হলে ভরে যায় বুক, খোলাফায়ে রাশেদার ওমরে ফারুক। ইসলামের পথে ছিল নিবেদিত প্রাণ, নিজেই বহন করে দুঃখীদের ত্রাণ, ত্যাগ করে দুনিয়ার আলিশান সুখ ওমরে ফারুক, জোরে ওমরে ফারুক, ওমরে ফারুক, ওমরে ফারুক, ওমরে ফারুক। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, কোরআন সুন্নাহ যেই দলে, কোরআন নাই যেই দলে, আজকের মাহফিল সফল হোক, সফল হোক। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আমি চেষ্টা করেছিলাম মিসকিনদেরকে খাবার দেওয়া, আমরা আমরের মতো, সাইদ ইবনে আমেরের মতো আমাদের জীবনটাকে করব। আগামীর দেশকে কোরআন সুন্নাহর পার্লামেন্ট আমরা ইনশাআল্লাহ প্রত্যেকেই চেষ্টা করে বানাবো। এই জমিন থেকে, এই পৃথিবী থেকে ইনশাআল্লাহ বাতিল বিদায় নিবে, জালেম বিদায় নিবে ইনশাআল্লাহ। আমার আপনার কলিজার বন্ধুরা এদেশে থাকবে, যাদের কাছে মনের সব দুঃখ বলতে পারবো। কথা বল ঠিক কিনা? আমার দেশকে, জাতিকে ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করে নেন, জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।